বলে বারবার বেরিয়ে যাও কেন বলো তো? তুমি বুঝতে পারো না না যে আমার টেনশন হয়? তোমার কিন্তু এখনো ট্রিটমেন্ট শেষ হয়নি। কি করছো এগুলো? সময় মতো খাওয়া দাওয়া করছো না, ঠিক মতো ওষুধ খাচ্ছ না। এভাবে কি করে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে বলো তো? আমার ওপর রাগ পরে করবে, আগে এটা পড়ো। আগে বলো এটা কেমন হয়েছে? এটা আমার জন্য খুব সুন্দর হয়েছে, কিন্তু এসবের কোনো দরকার ছিল? এই এত বড় শহরে, রাদার ইউনিভার্স, তুমি একমাত্র মানুষ যাকে আমি চিনি। তুমি আমার একমাত্র বন্ধু। আজ তুমি না থাকলে আমি যে কোথায় হারিয়ে যেতাম তা আমি জানি না। আজ তুমি আমার জন্য যা করেছো, কোনো গিফটই তার জন্য এনাফ নয়। ইনফ্যাক্ট আজ আমার এই যে নাম, সেটাও তোমারই দেওয়া। তোমার জন্য আজ আমি আমার অস্তিত্ব ফিরে পেয়েছি, আমি নতুন আমার একটা এক্সিস্টেন্স ফিরে পেয়েছি। তো সেই ভ্যালুয়েবল ফ্রেন্ডের জন্য ছোট একটা গিফট আনতে পারি না? না করবে না, না করবে না প্লিজ। আমিও তো তোমার মধ্যে এত ভালো একটা বন্ধুকে পেয়েছি। আমাদের এই বন্ধুত্বটাই তো একে অপরের জন্য একটা গিফট, তাই না? আমার এখন একটাই মিশন, জানো তো, তোমার হারানো স্মৃতি তোমাকে মনে করানো, আর তুমি যা হারিয়ে ফেলেছো সেটা তোমাকে ফেরত পাইয়ে দেওয়া। তোমার ভরসাতেই তো বেঁচে আছে। তাহলে দয়া করে এবার একটু আমার কথা শুনে চলো। একটু চোখ মুখের কি অবস্থা করেছো? হ্যাঁ, সারাদিন নিশ্চয়ই কিছু খাওনি। ঠিক আছে, ফ্রেশ হয়ে আসছি, তারপর সাপার করে নিচ্ছি। সাপার? আয়ান ডিনারকে সাপার বলে, এটা আগেও খেয়াল করেছি, কিন্তু কলকাতায় তো সাধারণত কেউ ডিনারকে সাপার বলে না। তাহলে কি আয়ান এখানে থাকতো না? তাহলে বসো, চলো রাইট লেফট, রাইট জাম্প, হাত স্ট্রেট, লেফট জাম্প, আপ আপ কর, আপ কর। হ্যাঁ, ওকে ওকে, জুনিয়া বুঝেছো? হ্যাঁ, রাইট লেফট, রাইট জাম্প, বসে অ্যান্ড আপ। ইয়ে, তাহলে এবার চলো গাইস, আমি চালাচ্ছি গান, তোমরা শুরু করো। কেশব শুনে দেখি দেখি। কি জিনিয়া? হাই শুভ, টাকা তাহলে হয়েই গেল ফাইনালি। তুমি বারবার আমার হাত ফসকে বেরিয়ে যাচ্ছ, কিন্তু এবার তোমাকে আমার ফেস টু ফেস হতেই হবে, নাহলে তার রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। তাহলে তোমাকে সকালে ওইভাবে থ্রেট না দিলে তো তুমি কিছুতেই এখানে আসতে না। আর কবে থেকে বলছি যে লেটস গো ফর আ কফি ডেট, না হলে কোনোটা ট্রিপে চলো, কিন্তু না, তুমি তো সব সময় কাজের বাহানা দেখাবে। কি করব বলো, সত্যিই খুব কাজের চাপ, আমি একদম সময় পাইনি। তাই? আর এই যে আমি বেবির জন্য এতগুলো গিফট কিনেছি, সেগুলোও দেওয়া হচ্ছে না। এই কেশব, তুই তোর মাকে একটু বকে দিতে পারিস না? তুমি একদিন বাড়িতে এসো না জিনিয়া, সবার সঙ্গে দেখা হবে, সব মিটমাটো হয়ে যাবে। অনেকদিন তো বাড়িতে আসো না।
এনিওয়েজ তোমাকে যে লোকটাকে বলেছিলাম তোমার ব্যাংকের কাজে হেল্প করবার জন্য, কাজটা প্রপারলি হয়েছে তো? ওটার জন্যও তোমার একটা থ্যাংক ইউ পাওনা আছে। আয়ান, আয়ান, আজকে সন্ধেবেলায় কিন্তু তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। কি দরকার? কেউ না কেউ আবার কিছু না কিছু জিজ্ঞাসা করবে আর আমি তার উত্তর দিতে পারবো না। বেকার তোমার এম্বারেসমেন্ট হবে। আরে বাবা, কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। প্রমিস, তোমাকে কিন্তু যেতেই হবে, ব্যাস। আমিও কতবার বলেছি জানিস যে নিয়াকে যে বাড়িতে চল না, কিছুতেই যাবে না। আমি তোমাদের বাড়ি পরে যাব, আগে শুভকে আমার সাথে ঘুরতে যেতে হবে। দেখো, যে ঘোরাটা এত দিন ধরে পেন্ডিং ছিল, কালকে সেটা হবে। গেস হোয়াট, কালকে আমি পুরো দিন ফ্রি, সো ইউ হ্যাভ টু কাম, ওকে? কাল কোনোভাবেই হবে না। কেন, মানে কাল কি আছে? কোথা থেকে যেন একটা গোটা বছর গড়িয়ে গেল রে, ভাবতে পারছি না জানিস। ঠিক যেন এই সেদিন সবাইকে বাই বলে আদি কলকাতায় গেল, আর আজকে তার আমার ছেলেটা কেমন হাসছে দেখুন মা, আমাদের সবাইকে কাঁদিয়ে। মা, তুমি কি ঘরে গিয়ে বসবে? আজকের দিনটা দাদু ভাইয়ের কাছে থাকবো না। মা, মা তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তো শুভ শুনতে পাবে। তুমি তোর মনের অবস্থা বুঝতে পারছো, তাই না? কাঁদবো না, আমি আর কাঁদবো না। আদিত্য রয়েস হাউস। এবার চুপচাপ এখানে বসো। সারপ্রাইজ! আদ্রিত না? হ্যাপি বার্থডে। হ্যাঁ শুভ, আমি বলছিলাম আদ্রিত কি বাড়িতে আছে এখন?